বাংলাদেশের জনতার যে বন্যা দেখেছিলাম, যে বন্যার স্রোতে ভেসে গিয়েছিল, শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই জুলাই আন্দোলনের আগামী 5ই আগস্টকে সামনে রেখে এই সিলেটের মাঠে দাঁড়িয়ে জনসভায় সমবেত হয়েছে। সরকারের মাত্র 5টি মাস অতিবাহিত হচ্ছে। এই সময়ে আন্দোলন সংগ্রাম হওয়ার কথা ছিল না। কেন আমাদেরকে ধাপে ধাপে এই আন্দোলনের মাঠে নামতে হয়েছে? বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র 1991 সালে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। মাঝখানে 17 বছর স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল। আমাদের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, আলেম ওলামা, সকল ধর্মের অনুসারে দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি ওই দেশ যুগের ফ্যাসিবাদকে 5ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে কবর রচনা করেছিল। আমরা আশা করেছিলাম সংসদীয় গণতন্ত্র আবার কার্যকর হবে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনের প্রথম প্রহরে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারকে আবার হত্যা করা হয়েছে বিএনপির ইলেকশন ইঞ্জিনের মাধ্যমে। জাতির বৃহত্তর স্বার্থে আমরা সংসদকে কাজের সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু বানাতে চেয়েছিলাম, কিন্তু এই বিএনপির ঘাড়ে আবার আওয়ামী ভোট সওয়ার হয়েছে। 1.5 যুগ ধরে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের আড়ালে সংসদীয় স্বৈরতন্ত্র তারা কায়েম করেছে। যার কারণে গণভোটের রায় বাস্তবায়ন করে নাই। বন্ধুরা আমার, কেন করে নাই? বক্তৃতা অনেকেই সরকারের নানা বিষয় তুলে ধরেছেন। আমি শুধু গণভোটের এই কথাটা বলে শেষ করতে চাই। গণভোটের যে প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নের 6 মধ্যে বলা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বিবর্তন, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের পক্ষে আপনার মতামত কি? জনগণ 70% মানুষ এটাকে সমর্থন করে জানিয়ে দিয়েছে বাংলাদেশে আর কোন স্বৈরতন্ত্র আমরা দেখতে চাই না। এই জন্য রাষ্ট্রীয় সংস্কার ছাড়া গণতন্ত্র কায়েম সম্ভব নয়। এটাই হলো গণভোট। বিএনপি চায় না কেন? বিএনপি যদি সংস্কার চাইতো তাহলে সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতেন। না নিয়ে তারাও সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করে জাতিকে বোকা বানানোর চেষ্টা করছেন। কারণ হচ্ছে, নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করার জন্য সংস্কার হয়, পুনর্গঠন হয়, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে না। বড় দুঃখের বিষয়, দলীয়করণ, বৈষম্য আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। জেলা পরিষদের যে প্রশাসক নিয়োগ, সংবিধান লঙ্ঘন করা হয়েছে। গতকাল 12টি কর্পোরেশনের কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, সবগুলো দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পুনর্বাসন কেন্দ্র বানিয়েছে। তার সাথে জঘন্য বিষয় হচ্ছে, নির্বাচন কমিশনে শামসুল আলম নামে একজন কর্মকর্তা 2017 সালে উপসচিব হিসাবে অবসরপ্রাপ্ত, তাকে গতকাল অতিরিক্ত সচিব হিসাবে সেখানে নিয়োগ দিয়েছেন
পরিকল্পনা হচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, জাতীয় নির্বাচনে একইভাবে মাস্টার প্ল্যান করবেন।